हाय एवरीवन আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমার নিউবর্ন বেবি আর আমার মা মানে ওর দিদা দুজনেরই ফার্স্ট ফ্লাইট জার্নি। আজ আমার বেবির বয়স মাত্র 51 দিন। এত ছোট্ট বয়সে প্রথমবার প্লেনে ওঠা, সত্যি বলছি আমি যতটা এক্সাইটেড তার থেকেও বেশি নার্ভাস। আর আমার মা উনিও প্রথমবার ফ্লাইটে উঠবেন, তাই আমার এক্সাইটমেন্ট ডাবল হয়ে গেছে। অনেক দিন অপেক্ষার পর ফাইনালি আমরা আজ কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে রেডি হলাম, তারপর বেবিকেও রেডি করলাম। সব এসেন্সিয়াল জিনিসপত্র গুছিয়ে নিলাম, বেবি ক্লথ, ডাইপার্স, বেবি ওয়াইপস, ফিডিং এসেন্সিয়াল, ব্ল্যাঙ্কেট সব কিছু। আর বড় ব্যাগ আমি আগেই গুছিয়ে রেখেছিলাম। সকাল 10:30 নাগাদ আমি বেরিয়ে পড়লাম। রাস্তা থেকেই মাকে পিক আপ করেছি। মা সময় মতো রেডি হয়ে বসেছিল। এয়ারপোর্টে পৌঁছে গেলাম প্রায় 12টার সময়। ভেতরে গিয়ে সমস্ত ফর্মালিটিস শেষ করে আমরা চলে এলাম গেট নাম্বার 20-এ। এখান থেকে রানওয়ে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল। আসলে এয়ারপোর্ট আমাদের বাড়ির একেবারেই কাছে, প্রায় 10 মিনিটের দূরত্ব, তাই রোজই আমরা প্লেন দেখি। কিন্তু আজ একটা আলাদা এক্সাইটমেন্ট, কারণ আজ আমরা উঠব। আজ আমাদের ফ্লাইট 1:30টায়, তাই কিছুক্ষণ অপেক্ষাও করতে হলো। দিদা নাতি দুজনেই খুব এক্সাইটেড। ওখানে বসে বসে বেবি বাইরের ভিউ দেখছিল, আর আমি ওদের দেখে অনেকটাই রিলিফ পাচ্ছিলাম। যদিও ভেতরে ভেতরে ভীষণই নার্ভাস ছিলাম, কারণ এত ছোট্ট বেবিকে নিয়ে এই প্রথমবার ট্রাভেল, তার উপরে ওর বাবাও আমার সাথে নেই। তবে আমার মা ছিল বলে সাহস পাচ্ছিলাম। ভেবেছিলাম যদিও বেশি কাঁদে মা সামলে নেবে। মা আমাদের সাথে না গেলে আমি একা হয়তো ম্যানেজই করতে পারতাম না। এবার আমাদের বোর্ডিং শুরু হলো। আমরা উঠলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে। আমি উইন্ডো সিট নিলাম আর মা বসলেন আমার পাশেই। বেবিকে আমি বেবি ক্যারিয়ার ব্যাগেই ক্যারি করছিলাম। ও খুবই কমফোর্টেবল ছিল। ফ্লাইটে ওঠার আগেই ও ঘুমিয়ে পড়েছিল। যদিও আমাদের ফ্লাইট প্রায় 30 মিনিট ডিলে হলো। টেক অফ হলো প্রায় 2টোর সময়। ফ্লাইট টেক অফের সময় আমি খুবই কেয়ারফুল ছিলাম। বেবিকে একদম কোলের কাছে নিয়ে রাখলাম যেন ওর কান না লাগে। দুপুর 2:30 নাগাদ লাঞ্চ সার্ভ করা হলো। আমাদের টিকিটের সাথে মিল ইনক্লুড করাই ছিল, তাই এখন আর আলাদা করে অর্ডার করতে হয়নি। আমরা 2 ধরনের মিল নিয়েছিলাম, একটা ভেজ একটা নন ভেজ। খাওয়া শেষে আমি আর মা দুজনেই একটু ঘুম দিলাম। বেবি প্রায় 4টে নাগাদ একবার জেগে গেল। একটু ভয়ও পেয়েছিলাম, কিন্তু কাঁদেনি তেমন। এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট বলে মনে হলো। এবার আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। এত ছোট্ট নিউবর্নকে প্লেনে নিয়ে গেলে কি কি জিনিস খেয়াল রাখা উচিত। তো যারা ফিউচারে বেবি নিয়ে ফ্লাইটে ট্রাভেল করতে যাচ্ছেন তাদের জন্য কিছু ছোট্ট টিপস। ফ্লাইটে ওঠার আগে একবার শিশু বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করা খুবই ইম্পর্টেন্ট। ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বেবিকে ফিড দিলে ওর কানে চাপ লাগবে না। সবসময় বেবিকে কটনের ড্রেস পরাও, সাথে হালকা ব্ল্যাঙ্কেট রাখো, যদি দরকার পড়ে তবেই ইউজ করো। বেবি ব্যাগে রাখতে হবে ডাইপার, বেবি ওয়াইপস, এক্সট্রা ড্রেস, বিপ, ব্ল্যাঙ্কেট, ফিডিং এসেন্সিয়ালস। বেবিকে বেবি ক্যারিয়ার ব্যাগে ক্যারি করলে অনেক আরামদায়ক হয়, আর হাতও ফাঁকা থাকে। স্যানিটাইজার আর বেবি ওয়াইপস সবসময় কাছে রাখবে। নিউবর্নের ইমিউনিটি শক্তি খুবই কম থাকে। আর সবথেকে জরুরি, মা রিল্যাক্স থাকলে বেবিও কাম থাকে। এই জিনিসগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে ইউজফুল মনে করেছি। আশা করি তোমাদেরও হেল্পফুল লাগবে। বিকাল 4:45 নাগাদ আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2-এ। সব কিছু স্মুথ ছিল, বেবিকে নিয়ে তেমন কোনো অসুবিধা হয়নি। নামার পর আমরা লাগেজ কাউন্টারে গিয়ে ব্যাগগুলো কালেক্ট করলাম। ততক্ষণে বেবির খিদেও পেয়েছে, তাই এয়ারপোর্টে ওকে ফিড করালাম। এয়ারপোর্টে আলাদা বেবি ফিডিংয়ের জন্য রুমও আছে, তবে আমরা বোতল ফিড করিয়েছিলাম, তাই বেবি ফিডিংয়ের রুমে যাওয়ার দরকার পড়েনি। বাইরে বেরিয়ে দেখি আমার হাজব্যান্ড আগে থেকেই অপেক্ষা করছে। অনেক দিন পর বেবিকে দেখে সে খুবই খুশি হলো। তারপর একটা ক্যাব বুক করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। বাড়ি যেতে যেতে তোমাদের সাথে আরেকটা ছোট্ট ইনফরমেটিভ পার্ট শেয়ার করি। সেটা হলো নিউবর্নদের ফ্লাইটে ওঠার কিছু নিয়ম। যেমন বয়সের শর্ত। বেশিরভাগ এয়ারলাইন্সে 7 দিন বয়সের পর থেকে বেবিকে ফ্লাইটে ওঠানো যায়। আবার কিছু কিছু এয়ারলাইন্সে 14 দিনের আগে নেয় না। আর 48 ঘন্টার কম বয়স হলে একেবারেই অ্যালাউ করে না। 7 থেকে 14 দিনের কম বয়স হলে অনেক এয়ারলাইন্সে ডক্টরের ফিট টু ফ্লাই সার্টিফিকেট চায়। ইনফ্যান্ট ক্যাটাগরিতে আলাদা টিকিট ইস্যু হয়, সাথে বার্থ সার্টিফিকেট বা ডিসচার্জ সামারি প্রুফ হিসাবে লাগে।
ইনফ্যান্ট ক্যাটাগরি অর্থাৎ 0 থেকে 2 বছর পর্যন্ত বয়সের বাচ্চারা সবসময় মায়ের বা বাবার কোলেই ভ্রমণ করে, আলাদা কোনো সিট থাকে না। বেবি টিকিট থাকলে ডাইপার ব্যাগ বা ফিডিং ব্যাগ ক্যারি করার জন্য এক্সট্রা একটা কেবিন ব্যাগেজ অ্যালাউন্স দেওয়া হয়। এগুলো বেসিক রুলস, কিন্তু এয়ারলাইন্স ভেদে কিছুটা পরিবর্তন হয়, তাই ট্রাভেলের আগে অবশ্যই এয়ারলাইনের অফিসিয়াল গাইডলাইন দেখে নিতে হবে। আজ রাস্তায় ট্রাফিকের জন্য বাড়ি পৌঁছাতে রাত 8:30 বাজলো। বাড়ি ফিরে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আজ আর রান্না করার এনার্জি কারো মধ্যেই ছিল না। তাই আজ বাইরে থেকে চাইনিজ খাওয়ার অর্ডার করলাম। খাওয়ার পর বেবির সাথে তার বাবা কিছুটা সময় কাটালো, তারপর আমরা সবাই শুয়ে পড়লাম। আজকের দিনটা সত্যি একটা মেমোরেবল দিন হয়ে রইল। আমার নিউবর্ন বেবি আর আমার মা দুজনেরই আজ ফার্স্ট ফ্লাইট জার্নি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।